আমাদের ব্যাচের একজন স্টুডেন্ট হঠাৎ করে একদিন গ্রুপে বললো যে আমাদের সিনিয়র আপুকে ও নক দিয়ে হচ্ছে বিভিন্নভাবে বিরক্ত করতেছে। তো করার পর আমরা হচ্ছে ওর আইডি যখন দিচ্ছে তখন ওর আইডির মধ্যে হচ্ছে ইকোনমিক্স 58 লেখা, মানে আমাদের ব্যাচ রং 58, আমরা 22 সেশনে। তো ওটা দেওয়ার পর আমাদের সন্দেহ লাগে যে এটা তো আমাদের ব্যাচের না, যেহেতু আমি সিআর আমার ব্যাচের মোটামুটি না সব স্টুডেন্টকে আমি চিনি। তো দেখলাম যে ওকে আমি চিনতে পারতেছি না। তো তখন অন্য অনেকের সাথেই কথা বললাম যে সে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমাদের ব্যাচের পরিচয় দিয়ে। তো আজকে হচ্ছে আমরা যখন স্টেশনে আসি তখন হচ্ছে আমরা নাস্তা খাওয়ার সময় হঠাৎ করে দেখি ও এসে একজন ভাইয়ের সাথে বসছে। তখন হচ্ছে আমরা ওকে দেখে আমরা সন্দেহ জাগে। তারপর আমরা আমাদের ব্যাচের বাকি সবাইকে কল দিই। সবাই এসে ওকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে আমাদের সাথেও পরিচয় দিচ্ছিল যে সে ইকোনমিক্সের 22 সেশনে 58 ব্যাচের। পরে যখন ডিটেলসে আমরা জিজ্ঞাসাবাদ করি সে বললো তার রোল নং 215, কিন্তু আমাদের স্টুডেন্টই ছিল 152 জন। সো সেক্ষেত্রে আমরা তো বুঝতেই পারি যে সে ফ্রড। এবং তারপর আমি সাথে সাথেই আমাদের প্রক্টর, সহকারী প্রক্টর সাইদ স্যারকে কল দিই এবং অতঃপর কানন স্যারকে কল দিয়ে আমরা বিষয়টা জানাই। আর বাকিটা আপনাদের সামনে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের 58 ব্যাচের শিক্ষার্থীরা আমাকে ফোন করেছে। আমি তখন বাসে ছিলাম। আমি 0 পয়েন্টে নেমেই তাদেরকে বলেছি, তারা আমাকে বলেছে যে একজন বিশ্ববিদ্যালয়ের ভুয়া শিক্ষার্থী, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম করছে, এই ধরনের তথ্যের ভিত্তিতে তারা তাকে বেশ কয়েকদিন ধরে তারা তাকে ফলো আপে রাখছিল। পরে আজকে তারা পেয়েছে স্টেশনে, পাওয়ার পরে আমি তাদেরকে বলেছি যাতে ধরে আমাদের পুলিশ বক্সে নিয়ে আসে। তো আসার পরে আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে সে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট না, কিন্তু সে বিভিন্ন জায়গায় সে চিটাগাং ইউনিভার্সিটি 58তম ব্যাচ ইকোনমিক্সের পরিচয় দেয় এবং সে বিভিন্ন জায়গায় আমাদের মেয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের নেতিবাচক ইঙ্গিত দিয়ে সে মেসেজ করে এবং অনেক রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠন আছে তাদের সাথেও তার একটা সম্পর্ক তৈরি করেছে সে যে কোনোভাবে। তো এখন আমরা আরেকটা ভয়াবহ যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সে একটা হাসপাতালে চাকরি করে বা ডায়াগনস্টিক সেন্টারের কাজ চাকরি করে, এই ধরনের একটা তথ্য আমরা পাচ্ছি। এখানে আমরা যেটা ভয়াবহ যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সে RH হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে পরিচিত। সেটা হচ্ছে এই ওয়াব কমপ্লেক্স আজাদি বাজার ফটিকছড়ি, সে জায়গাতে সে চাকরি করে বলে সে বলছে এবং তার আইডি কার্ড অনুযায়ী আমরা সেটাই বুঝতে পারছি। এবং এখানে যে ভয়াবহ জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমরা অনেকগুলো প্যাড দেখতে পাচ্ছি একজন ডক্টরের, তার নাম হচ্ছে ডক্টর শাহিন আক্তার চৌধুরী। উনি MBBS BCS হেলথ নামে আমরা দেখতে পাচ্ছি এবং তিনি ওই জায়গাতে একজন প্যাথোলজিস্ট হিসেবে তিনি কাজ করছেন। তো এখানে প্রবলেমের বিষয়টা হচ্ছে উনি সবগুলো প্যাডে তার যে প্যাড সেখানে তিনি স্বাক্ষর করে দিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেটা জানি যে কখনোই কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে এই রিপোর্ট প্রিন্ট হওয়ার আগে কোনো ডক্টর এখানে স্বাক্ষর করে না। তো এই জিনিসটা আমাদের কাছে একটা বড় ধরনের স্ক্যাম মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি ওই হাসপাতালের সাথে যোগাযোগ করেছিলাম, তারাও ওই ধরনের কোনো সদুত্তর দিতে পারেনি। তো এই জিনিসটা আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আমরা এর পরবর্তী যে আমাদের পদক্ষেপ সেটা হচ্ছে, যেহেতু সে এক ধরনের প্রতারণামূলক কাজ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয় বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে, তো সেক্ষেত্রে আমরা প্রচলিত আইন অনুযায়ী যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপের দিকে আমরা যাব এবং আমরা আপাতত তাকে আমাদের যে রেসপেক্টিভ যে আমাদের পুলিশ ফাঁড়ি আছে সেখানে আমরা সুপর্দ করবো, ওনারা পরবর্তী পদক্ষেপগুলো নেব।